নমস্কার, আমি ডক্টর দেবব্রত চক্রবর্তী বলছি, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, পশ্চিমবঙ্গ সরকারের কর্মরত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এবং এটা নিয়ে প্রচুর মানুষ এটা ভুগছেন। বিষয়টা হচ্ছে অর্শরোগ বা পাইলস। এই অর্শ বা পাইলস এটা কিন্তু হচ্ছে বিভিন্ন কারণে, মানুষের খাদ্যাভ্যাসের কারণ একটা নাম্বার ওয়ান। দুই হচ্ছে বিভিন্ন ধরনের বাজে ও বদভ্যাসের জন্য এটা হচ্ছে। তাছাড়াও নানা কারণে হতে পারে বা জেনেটিক কারণ থাকে অনেকের, বংশগত কারণ হতে পারে। অর্শ হচ্ছে সাধারণত কোষ্ঠকাঠিন্য থেকে হচ্ছে। প্রথমে তার ইরেগুলার বাউলস ক্লিয়ার, যেটা হচ্ছে বা যে আমাদের যে রোজকার যে প্রাত্যহিক বাউলসটা যে ক্লিয়ার হয়, সেটা প্রত্যহ যদি ঠিকঠাক মতন যতটা পরিমাণে প্রত্যেক দিন হওয়ার দরকার সেটা যদি না হয়, তো তাতে দেখা যাচ্ছে যে আহ, কোষ্ঠবদ্ধতা হচ্ছে। কোষ্ঠবদ্ধতা হয়ে আপনার বিভিন্ন রকম আহ, যে রেকটাম বা মলদ্বারে যে সমস্যা, সেই সমস্যা দেখা দিচ্ছে। মলদ্বারের সমস্যা হলে সাধারণত কি হয়, আমাদের যে আমরা টয়লেট বা যে আমরা প্রাথমিক কাজে যাই, যদি সেটা আমাদের টাইম টু টাইম যেটা হওয়ার দরকার সেটা যদি না হয়, তখন আমরা কি করি, বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করতে থাকি। কেন আমাদের মানে এতক্ষণ সময় ধরে যদি টয়লেটেই বসে থাকতে হয়, তবুও আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, তখন এই প্রেশার ক্রিয়েট করলে পরে মলদ্বারের রেকটামে যে নরম জায়গাগুলো থাকে, সেই নরম জায়গাতে কি হয়, মলদ্বার স্ফীত হয়ে যায়, স্ফীত হয়ে ফুলে যায়। ফুলে গিয়ে অনেক সময় কি হয়, ফেটে যায়। তার আশেপাশে যে জায়গাগুলো থাকে রেকটামে, খুবই টেন্ডার বা কোমল, সেই কোমল জায়গাতে ফেটে গিয়ে রক্তপাত কখনো কখনো হয়। তো সেই কারণে সেটাকে আমরা ব্লিডিং পাইলস বলি বা রক্তার্শ বলি। এই ব্লিডিং পাইলস হলে তখন কিন্তু এটা খুব অন্যরকম হয়ে যায়, তখন ভয়াবহ রূপ ধারণ করে। তখন প্রত্যেকটি পেশেন্টেরই কিন্তু তখন খুব সমস্যা পড়ে যায়। তখন তারা কি করে, বিভিন্ন ডক্টরের কাছে বা যদি কোনো কেউ, অনেকে বাড়ির ঘরোয়া চিকিৎসাও করতে থাকেন, কিন্তু তাতে যদি কোনো সুফল না পান, তখন তারা চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসক বা হসপিটালের দ্বারস্থ হন। তো আমি বলবো যে এই সমস্ত যদি রোগ হয়, তখন কিন্তু সেইগুলো কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, সেটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি অনেকটাই অনেকটাই আপনি নিজেই নিজের কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনার যদি এই ধরনের সমস্যা প্রাথমিক স্তরে দেখা দেয়, তখন আপনি প্রথমে আপনার খাওয়া দাওয়ার যদি কোনো রকম মানে অনিয়মিত কিছু থাকে, সেইগুলোকে আপনাকে নিয়মিত করতে হবে। যা যেমন শাকসবজি প্রত্যেক দিন খেতে হবে, ফাইবার জাতীয় খাবার খেতে হবে, পরিমিত জল পান করতে হবে, 3 থেকে 4 লিটার জল প্রত্যহ পান করতে হবে, রেড মিট জাতীয় জিনিস খাওয়া বন্ধ করতে হবে, ডিম খাওয়া বন্ধ করতে হবে। তার সঙ্গে তো অন্যান্য যে নেশা জিনিস রয়েছে, অ্যালকোহল জাতীয় জিনিস, সেটাও বন্ধ করতে হবে। নালে আপনার এই অর্শ যে রোগ ভয়াবহ আকার ধারণ করবে। অর্শ থেকে আপনার তখন অন্যদিকে জিনিসটা কঠিন ব্যাধির দিকে চলে যাবে। তো প্রাথমিক স্তরে আপনি যদি এগুলো বর্জন করেন এবং চিকিৎসকের পরামর্শ নেন, এবং আয়ুর্বেদ, আমি যেহেতু আয়ুর্বেদ স্বাস্থ্যের উপরই বলবো, এতে ভালো ভালো ওষুধ রয়েছে, একদম ধন্বন্তরী ওষুধ। এই ওষুধগুলো যদি আপনি খান, মানে 1 মাস, 15 দিন, 1 মাসের ভিতরে আপনি নিরাময় লাভ করবেন, এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। অতএব আপনি এই রোগ নিয়ে অবহেলা করবেন না। এই রোগ যত তাড়াতাড়ি আপনি তার চিকিৎসা শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনি এর থেকে মুক্তি লাভ করবেন। নমস্কার।